কস্টকো থেকে এসে চা-টা খেয়ে স্নান করে এখন বসেছি এই মাছগুলোকে আলাদা, আলাদা করে জিপলকে ভরে রেখে দেব। না হলে এগুলোকে একবার যদি ফ্রিজে ভরে দিই না একদম পুরো শক্ত হয়ে যাবে। আর এই বাসার ফিলেগুলো না প্রচন্ড নরম হয়। তো সব কাজ ফেলে আমি আগে এই মাছের কাজটা করছি। এগুলোকে আগে গুছিয়ে নিই তারপরে ভাত বসাবো। ৯টা অলরেডি বেজে গেছে। ভেবেছিলাম স্নানের আগে এই কাজটা করব কিন্তু একদম ভুলে গেছি। আমার এই মাছের কাজ স্নানের পরে করতে একদম ভালো লাগে না। কিন্তু কি করব? এগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখলে একদম শক্ত হয়ে যাবে। আলাদা করতে গেলে আবার জলে দিতে হবে। ভাবছি এগুলো ধোয়া হয়ে গেলে ভালো করে সারা গায়ে পারফিউম লাগিয়ে নেব। তাহলে মাছের আষ্টে গন্ধটা চলে যাবে। আর জানেনই তো ইলিশ মাছের গন্ধ একেবারে ফেমাস। আর ইলিশ মাছটায় দেখুন কি সুন্দর ডিম রয়েছে। আর সাইজটাও কিন্তু বেশ বড়সড়। আমি আলাদা, আলাদা করে ৩ পিস করেই রাখছি। কারণ আমি আর আমার বর ছাড়া তো আর কেউ খায় না। সৌম্য তো মুখেও দেবে না। ও তো মাছের গন্ধই সহ্য করতে পারে না। সে কারণে আমার আর হাসব্যান্ডের জন্যই শুধুমাত্র আলাদা, আলাদা করে রাখছি। আর হাসব্যান্ডও এবেলা খেলে ওবেলা খাবে না। মানে দুপুরে যদি রান্না করি তাহলে রাতে খাবে না। আর যদি রাতে রান্না করি তাহলে তো দুপুরে করার প্রশ্নই নেই। মানে দুবেলা মোটামুটি ও মাছ খাবে না।